গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। তো আজকে হচ্ছে আমাদের কি না 7th জানুয়ারি। তো আমরা যেমনভাবে করে আসছি যে 7th জানুয়ারি মানে আজকের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো দেখার আগে আমরা কি করছি না আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভাইজ করে নিচ্ছি। আজকেও সেরকমভাবে করব। আজকে আমরা 6 জানুয়ারির যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল সেগুলোকে আমরা রিভাইজ করে নেবো। তারপরে আমরা 7th জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্সগুলোতে যাব। ঠিক আছে? দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে, now, the Ministry of Tribal Affairs signed MAU Memorandum of Understanding with which PSU to improve education for tribal students using CSR funds. তাহলে হচ্ছে কি সিএসআর ফান্ডস কি সেটা তোমাদের আগের দিনের 6 তারিখের ভিডিওতে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি, ভিডিওতে তোমরা দেখে নেবে। আচ্ছা, পিএসইউ কোন পিএসইউর সঙ্গে না করেছে? ওএনজিসি। ঠিক আছে, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের সঙ্গে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে না, সিএসআর ফান্ডস আন্ডার এমএইউ উইল মেনলি বি ইউজড ফর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এট হুইচ স্কুল। আচ্ছা, সিএসআর যে ফান্ডটা ইউজ হবে সেইটা মানে কি জন্য মেনলি ইউজ হবে বা কোথায় ইউজ হবে, কোন স্কুলগুলোর পরিকাঠামোর উন্নয়নে সেগুলো ইউজ হবে? সেগুলো ইউজ হবে একলব্য মডেল রেসিডেন্টাল স্কুল, একলব্য মডেল আবাসিক বিদ্যালয়গুলিতে। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা আমাদের কি, 5ই জানুয়ারি 2026 ওএনজিসির কোন জেলায় গ্যাস বিস্ফোরণ ও আগুন লাগে? কি হয় না, ওএনজিসির হচ্ছে যে অপশন সি ডক্টর বি আর আম্বেদকর কনস্টেন্ট, ডক্টর বি আর আম্বেদকর কোন সীমা এই জেলার। ঠিক আছে। একটি হচ্ছে ওএনজিসির এর একটা হচ্ছে কুয়াতে আগুন ধরে গেছে। ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন আমাদের কি, ওএনজিসির গ্যাস বিস্ফোরণ কোন কূপে ঘটেছিল? এটা হয়ে যাবে অপশন সি মরি 5। ঠিক আছে। তারপর 5 নম্বর প্রশ্ন আমাদের কি, ভারতীয় কোস্ট গার্ডের প্রথম স্বদেশী দূষণ নিয়ন্ত্রক জাহাজটির নাম কি? কি না সমুদ্র প্রতাপ। ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন কি বলেছে, সমুদ্র প্রতাপ হ্যাজ অ্যান ইন্ডিজিনিয়াস কন্টেন্ট এন্ড এটি কি স্বদেশি উপাদানের পরিমাণ কত শতাংশ? এই স্বদেশি উপাদানের অপশন সি আমাদের 60%-এরও বেশি। ঠিক আছে। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রোল অফ সমুদ্র প্রতাপ। কোনটি সমুদ্র প্রতাপের ভূমিকা নয়? অয়েল স্পিলিং, তেল ছড়িয়ে পড়ার মোকাবিলা, এটা এর লক্ষ্য বা এটা হচ্ছে এর ভূমিকা। আচ্ছা, সার্চ অ্যান্ড রেস্কিউ অনুসন্ধান এবং উদ্ধার এটাও। আচ্ছা, ফায়ার ফাইটিং এইটাও। আর কি সাবমেরিন যুদ্ধ এটা এর উদ্দেশ্য নয়। ঠিক আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন কি বলেছে, ব্যাংক অফ আমেরিকা চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার কত নির্ধারণ করেছে? না 7.6%। আর এই 7% এটা কি আগে করেছিল, বাট এখন কারেন্টলি কত না 7.6%। ঠিক আছে। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন আমাদের কি, দ্য ন্যাশনাল বার্ডস ডে ইজ অবজার্ভ অন হুইচ ডেট। ন্যাশনাল বার্ড ডে কবে পালন করা হয়? অপশন বি 5ই জানুয়ারি। আচ্ছা, ন্যাশনাল বার্থডে 2026-এর থিম কি ছিল? ন্যাশনাল বার্থডে 2026-এর থিম কি ছিল? না, বার্ডস অ্যাজ ইন্ডিকেটার্স অফ এনভায়রনমেন্ট হেলথ, পরিবেশ স্বাস্থ্যের সূচক হিসাবে পাখি। ঠিক আছে, থিমগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের থিমগুলো বারবার বারবার পরীক্ষাতে আসে। ঠিক আছে। তো এই ডে আর থিম এগুলো ভালো করে তোমরা মুখস্থ করবে। তারপরে কি বলেছে, ইন্ডিয়া বিকাম দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট রাইস প্রডিউসার উইথ এ প্রোডাকশন অফ। আচ্ছা, চায়নাকে পিছনে ফেলে এখন ভারত হচ্ছে বিশ্বের সব থেকে বেশি রাইস প্রডিউসার। ঠিক আছে, বা চাল উৎপাদক। ঠিক আছে, তো এই কতটা পরিমাণে চাল উৎপাদন করে? না 150.18 মিলিয়ন টনস, 150.18 মিলিয়ন টনস চাল উৎপন্ন করে। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন কি বলেছে, দ্য 5.1 ম্যাগনিটিউড আর্থকুইক ইন আসাম হ্যাড ইটস এপিসেন্টার মানে এপিসেন্টার মানে কি, দেখো ধরো এটা যদি আমার জমি হয়, ঠিক আছে, জমি ধরো এই জায়গাটাতে আমার ভূমিকম্প হচ্ছে। তো ধর ভূমিকম্পটা উঠেছে কোথা থেকে, ধরো এই জায়গা থেকে মাটির নিচে, এই জায়গা থেকে এই জায়গা থেকে উঠে চারিদিকে এরকম ভাবে ছড়িয়ে যাচ্ছে। তো যেইখানে ছড়াচ্ছে তার হচ্ছে এই নিচের এই বিন্দুটা কি বলছে আমার কি, না এপিসেন্টার। তাহলে বলছে এপিসেন্টারটা কোথায় ছিল? না মরিগাঁও জেলা। এটা কি ছিল? এই মরিগাঁও জেলা, এটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে। 13 নম্বরটা কি বলেছে, গুরু গোবিন্দ সিং জি ফাউন্ডেড দ্য খালসা পান্থ ইন হুইচ ইয়ার। এটা আমাদের কালকে কমিউনিটি পোস্টে ওই প্রশ্নটা দিয়েছিলাম। ঠিক আছে, তোমরা করোনি আশা করি। তো এখানে কমিউনিটি পোস্টে যে কোশ্চেন আনসারগুলো দেবো ডেলি ডেলি, সেগুলো তোমরা দেখতে থাকবে। ঠিক আছে, তাহলে গুরু গোবিন্দ জি ফাউন্ডেড খালসা পান্থ ইন হুইচ ইয়ার। খালসা পান্থ কোন সালে চালু করেছিল? চালু করেছিল 1699। ঠিক আছে। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন কি বলেছে, গুরু গোবিন্দ সিং জি প্রবর্তিত 5 ক বা 5 কে, এই 5 কে এর মধ্যে কোনটি নেই? 5 কে এর মধ্যে কোনটি নেই? কেস আছে, কাঙ্গা আছে, কাড়া আছে, কাপড়া। এই কাপড়া নেই, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে।
ঠিক আছে। 15 নম্বর প্রশ্ন কি বলেছে, ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফান ইজ অবজার্ভড অন, বিশ্ব যুদ্ধ অনাথ দিবস কবে পালন করা হয়? এটি পালন করা হয় 6 জানুয়ারি। ঠিক আছে, কবে পালন করা হয়? না 6 জানুয়ারি। আচ্ছা, যুদ্ধ অনাথ দিবস 2024 থিম কি ছিল? চিলড্রেন্স ডট পিস, শান্তি সন্তান, ভয়েস অফ স্ট্যান্ডিং উইথ সাইলেন্ট। অপশন সি, স্ট্যান্ডিং ফর দ্য সাইলেন্ট, নীরবদের পাশে দাঁড়ানো। ঠিক আছে, তো এইগুলো হয়ে গেল কি আমাদের 6 তারিখের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো আমাদের রিভাইজ হয়ে গেল। এবার আমরা 7 তারিখের যে মেন কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো আমরা দেখবো। 7 তারিখের মেন প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স কি, ডিজিটাল লাইব্রেরিজ ইন উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের ডিজিটাল লাইব্রেরি কি, না গ্রাম পঞ্চায়েতের সচিবালয়ে ডিজিটাল লাইব্রেরি স্থাপন করা হবে। এটি কোথায় হবে? না উত্তরপ্রদেশ সরকার এটি করবে। এখানে কি কি সুবিধা থাকবে? না ওয়াইফাই, এলইডি স্ক্রিন, সিসিটিভি, কম্পিউটার ও ডিজিটাল সামগ্রী সহ এখানে থাকবে সমস্ত কিছু। আচ্ছা, এটা কত সালের মধ্যে করতে হবে? 30 জানুয়ারি 2026-এর মধ্যে তৈরি হয়ে যাবে। আর এর উদ্দেশ্য কি? গ্রামীণ শিক্ষা ও ডিজিটাল সংযোগ বৃদ্ধি করা হচ্ছে এর উদ্দেশ্য। আচ্ছা, 2 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কি, না সিবিএসই সাইকো সোশ্যাল কাউন্সিলিং সাপোর্ট কি, না সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা করেছে। কি, না 10-12 বাচ্চাদের যে মানসিক পরিষেবা দেওয়া, মানসিক সহায়তা প্রদান করা, এটা হচ্ছে এই উদ্যোগটা নিয়েছে। এটা নিয়েছে সিবিএসসি। আর এটা কত পর্যন্ত মেয়াদ? 1 জুন 2026 পর্যন্ত। ঠিক আছে, হেল্পলাইন নাম্বারও দিয়েছে, এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার। আর উদ্দেশ্য কি এটার, মানে এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে রিডিউস এক্সাম স্ট্রেস, পরীক্ষাজনিত যে মানসিক চাপ আছে সেটা কমানোই হচ্ছে এর উদ্দেশ্য। আচ্ছা, 3 নম্বর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি, প্রমোশন অফ ক্লাসিক্যাল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, ভারতীয় কি শাস্ত্রীয় ভাষার প্রসার, এটি কে করছে? না কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এটা ওয়ার্ক রিলিজ, এটাতে কি কাজ করেছে? না 55 স্কলারি ভলিউম, 55টি গবেষণাধর্মী গ্রন্থ রিলিজ করেছে। আর এগুলো কি, না কন্নড়, তেলেগু, মালায়ালাম, উড়িষ্যা, তামিল এবং ইশারা ভাষা। এই, ঠিক আছে, এর হাইলাইট কি? ইশারা ভাষার তিত্তুকুরাল। আচ্ছা, 4 নম্বর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি বলেছে, না বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ 2026। এই কি বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ 2026, এটি কোথায় হয়েছে? না এটি নিউ দিল্লিতে হয়েছে। কবে থেকে কবে? না এটা কবে থেকে কোথায় হবে? না নিউ দিল্লিতে হবে 9 থেকে 12 জানুয়ারি। আচ্ছা, এখানে যে সাক্ষাৎ কার সঙ্গে হবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এটির উদ্দেশ্য কি, না জাতি গঠনে যুব সমাজের অংশগ্রহণ। ঠিক আছে, 5 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কি, না অ্যান্টিবায়োটিকের অপব্যবহার নিয়ে সতর্কতা। যে মন কি বাত অনুষ্ঠানে মানে মন কি বাত যে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর মন কি বাত যে অনুষ্ঠান হয় সেইখানে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন কি, অ্যান্টিবায়োটিকের ব্যবহার মানে সতর্কতা নিয়ে বলেছেন। আচ্ছা, কনসার্ন কি বা সমস্যা কি, না অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। আচ্ছা, অ্যাভয়েড কি, শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক গ্রহণ করা উচিত, তাছাড়া নয়। আচ্ছা, আমাদের 6 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কি বলেছে আজকে, না সায়েন্টিফিক ব্রেক থ্রু কি, এমবা এমবাপা এমপেবা এমপেবা ইফেক্ট। এটা কি এমপেবা ইফেক্ট কি, না গরম জল ঠান্ডা জলের চেয়ে দ্রুত জমে যায়। গরম জল ঠান্ডা জলের চেয়ে দ্রুত জমে যায়, এটা হচ্ছে এমপেবা প্রভাব। ঠিক আছে, এটা হচ্ছে নোন অ্যাজ এমপেবা ইফেক্ট বা এমপেবা প্রভাব। এটা কে ডেভেলপ করেছে? জেএনসিএসআর গবেষক, জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্স সায়েন্টিফিক রিসার্চের এখানকার গবেষকরা এটি কি করেছে, না এটি করেছে। তারপর হচ্ছে ফার্স্ট সুপার কম্পিউটার বেসড স্টিমুলেশন। এটা কি সাফল্য কোথা থেকে এসছে? না প্রথম সুপার কম্পিউটার ভিত্তিক স্টিমুলেশন থেকে। ঠিক আছে, এটি খুব ইম্পর্টেন্ট একটা। আচ্ছা, 7 নম্বর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বা লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স কি, না 69th ই ন্যাশনাল স্কুল গেমস বিং ইন লুধিয়ানা। 69তম ন্যাশনাল স্কুল গেমস কোথায় হবে? না পাঞ্জাবের লুধিয়ানাতে হবে। ঠিক আছে, এখানে উদ্বোধন কে করবে? তারপর হচ্ছে এখানে কি কি খেলা মেনলি থাকবে, না গটকা, জুডো, ঠিক আছে, তাইকান্ডো অ্যালং উইথ আদার ডিসিপ্লিনারিজ। আচ্ছা, পারমিশনে অংশগ্রহণ করবে কে কে? না সারা দেশের 38টিরও বেশি দল এই ন্যাশনাল স্কুল গেমসে পার্টিসিপেট করবে। ঠিক আছে, তো আজকে কারেন্ট অ্যাফেয়ার্স এই পর্যন্তই। তোমরা দেখতে থাকো কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি ডেলি, আর রিভাইজ করতে থাকো, নোট করতে থাকো। ঠিক আছে, থ্যাংক ইউ, পরের ভিডিও দেখা হবে।